তৃণমূলের বিসর্জন। আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার, আমি সোমবার বলিনি, আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, আজকে রবিবার, আজকে রবিবার অপেক্ষা করুন। সরকারি গাড়িতে চড়ে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে যাওয়ার অভিযোগ সব জায়গায় সরকারি করছে। আপনারা যারা মুখ্যমন্ত্রী 25 তারিখে নাকি মহিষাদলে আসবে, আজকে তো কিছু কাগজ কাপ পড়ে থাকবে, এগুলো ঝাঁটানোর জন্য আসবে। এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যেদিন এখানে আসবেন, দেখবেন এখানকার ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার হচ্ছে ডিআইসিও, তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে। লোক প্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রনীল সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, লোকপ্রসাদ শিল্পীদের। অতএব মহুয়া মৈত্র একই ঝাড়ে একই বাঁশি হবে, মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয়। আমাদের গাঁয়ের ভাষা আছে, সরল ঝাড়ে সরল বাঁশ, পিকটি ঝাড়ে পিকটি বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে, আপনি বলুন, একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে, একদিনে 27 লক্ষ টাকা খরচ করেছে, গোল্ডেন রিট্রিটে 154 জনের সভা। আর তৃণমূলের যত সিনিয়র লিডার, সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায়চৌধুরী, ওদের কি করুণ পরিণতি দেখুন। ওর নাতির বয়স, এটা একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে। ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত, নাটাবাড়িতে 2 বিজেপি নেতার উপরে হামলা, আইসিইউতে একজন ভর্তি রয়েছেন বিজেপি নেতা। যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো, ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষর। আপনি দেখছেন এত মহিলা এসেছে, একটা পুলিশের ট্রাফিক নেই, ব্যবস্থা নেই। আপনি দেখবেন তৃণমূলের 1.5 পয়সার নেতা, কাটমানি খাওয়া নেতা, আমার এমপি ল্যাড থেকে টাকা তুলতো, যেটা এখানকার এমএলএ 7%, দায়ে কালী বাঁয়ে স্বরূপ, পিছনে ছবি, সামনে কমল, তেলচোর, তেলে ভেজাল মিশিয়েছিল, চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি। এই হচ্ছে তৃণমূলের মডেল। আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন। আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের, সে মালও জেল খাটা 5 মাস না কত 6 মাস জেল খাটা। সে মালও ফোন করে বলছে, হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা, ওটা তোর বাপের জায়গা। সুদর্শন বলছে রাম মন্দির ভেঙে তুলে দে, সাহস। সব গোছানো থাকবে, বিজেপি সরকার আসবে, যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে। বাংলার বাঘ হয়ে লড়বো, অভিষেক বলছে দিল্লির কাছে মাথা। আমার খেয়ে যে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওটাকে মাল নাকি? ও যার, ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি। আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো বাকি তমলুক পূর্ব মেদিনীপুরে। লিখে রাখুন, লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়। ভোট শেষের পর দেখা গেল আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আর নাচানাচি করলো তৃণমূল, রেজাল্টটা কি হবে? রেজাল্ট রাষ্ট্রবাদীরা 3, চোরেরা 0। চোরেরা 0। ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে ওদের এজেন্ট বসে। আমি আপনাকে লিখে দিচ্ছি, নিশ্চিত প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না, ওরা 4 লাখে গিয়ে থামতে পারে। আমার কাছ থেকে নেবেন, ও তো মর্নিং শোজটা দেখ। আমার সভাতে যা লোক হয়েছে, পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিয়েও লোক হয়নি।
গতকাল আমি রতুয়াতে সভা করেছি, 10,000-এর বেশি লোক, 65% মাইনরিটি থাকে ওখানে। আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে 2,000 লোক। মমতা ব্যানার্জি এনায়েতপুরে সভা করেছে 3,000 লোক। তার থেকে 5 কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি 15,000 লোক। বাজার খুব খারাপ, খুব খারাপ বাজার। দাদা, রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। হ্যাঁ, রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। ফরিদের বাড়িতে বোম ফাটানো ফেটেছে, জারে বোম ছিল 13টা করে, আমার কাছ থেকে নেই। পুলিশ চাপার চেষ্টা করছে, সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে, তাই তো? আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক আছে। দাদা, অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর, অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর। লেডি গুপ্তার লেজে বেঁধে দিতে হবে। লোগো পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছে। গেরুয়া সৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, ভারতবর্ষের প্রতীক। স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী। শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না। স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতীক। সংকোচের বিহবলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হান। নিজের দিন নিঃস্ব হয় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। ধর্ম যাবে শঙ্খ রবে, করিবে আহ্বান। নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। চুক্তি পাকা, ভয় পাবো না তৃণমূলকে। ভোট দেব পদ্ম ফুলে, আনবো নতুন প্রভাত, যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ। তাই তো সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। শাহজাহানদের পার্টি পিঠা খাওয়া বন্ধ হোক চাইছেন তো নাকি? না চাইছেন পিঠা তৃণমূল আরো খাক? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো। পিঠা খাওয়া বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। এই লোকটাকে পাঠান, এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নয়। অমিত শাহজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে। আগস্টে রিটায়ারমেন্ট ছিল। আরে এই জায়গা থেকে কে যাবে? গঙ্গা যাবে না নর্দমা যাবে? গঙ্গা যাবে তো, নর্দমাতে কেউ হাত দেয়? আর তৃণমূলের, আমিও তৃণমূলটা করেছি এতদিন, এত দুর্দশা, ওরা মালকে প্রার্থী করেছে দেখুন। এটা আমাদের এমপি হবে, কে কে চান? আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা, আরে তমলুক অজয় মুখার্জির জায়গা, মাতঙ্গিনী হাজরার জায়গা, সতীশ সামন্তর জায়গা মহিষাদল, বিরাজ বাবুর জায়গা কুমার জানার জায়গা সুতাহাটা। আপনারা এই রকম এমপি পাঠাতে চাইছেন? তাহলে বলুন এইবার
আবার একবার মোদি সরকার, তাই তো? আমার সঙ্গে একটা গান গিয়ে শেষ করতে হবে। ঐচ্ছিক, যে পারবেন গাইবেন, যে পারবেন না গাইবেন না। যেটা পশ্চিমবাংলার অবস্থা নারীদের জন্য, হাঁসখালি, সন্দেশখালি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কত বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেকদিন টিভি দেখা যায় না। এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে, ভয় কাটাতে হবে। এই চিটিংবাজ আই প্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটার গুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আই প্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটার গুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন? তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। এই চিটিংবাজ গুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন। আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল, কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব, থাকবেই না। এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব। মাপলার তো গেছে, এবার তো হাওয়াই চটির পালা, তাই তো? অতএব হবে না, এই মিথ্যার মধ্যে, চিটিংবাজদের মধ্যে পড়বেন না। ফর্ম সই করতে এলে বলবেন মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, মমতা ব্যানার্জি 45,000 কোটি টাকা নিয়েছেন গত 9 বছরে। আগে 40 লক্ষ বাড়ি কে কে পেয়েছে আমার গ্রামে, আমার অঞ্চলে, আমার ওয়ার্ডে, আমার এলাকায়, তার তালিকা দেন, বাড়িগুলো দেখান, সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই করব। চিটিংবাজদের থেকে সাবধান থাকবেন। মোদিজি 82 কোটি লোককে 5 কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু। কবে থেকে? করোনার পর থেকে, 2021 মে মাস থেকে। মোদিজি ঘোষণাপত্রে কি বলেছেন? যে আমি আরো 5 বছর এই স্কিমটা চালাবো। এটা পিসির গম চাল নয়, এটা কেন্দ্রের। এটা আপনাদের জানা দরকার, মায়েদের বলা দরকার। পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে। এটা কেন্দ্রের। উল্টে কি হচ্ছে? মিহি চাল, এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাঁকিবুররা খোলা বাজারে বিক্রি করছে, আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে। গোটা ভারতবর্ষে গম পাওয়া যায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে। এখানে গম পাবেন না, আটা পাবেন। কেন জানেন? এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে। এখানেও একটা ডাকাত আছে, রমেশ সাঁতরা নাকি নাম, সব জায়গায় আছে। এই মাল ঝাল, এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে। এই চিটিংবাজদের বিরুদ্ধে, যারা আপনাদের রেশন চাল চুরি করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতাতে হবে। নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন 70 লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে। কে কে পেয়েছেন? কোন কোন গ্রামে এসেছে? কোন গ্রামে আসেনি। তৃণমূল ঝেড়ে দিয়েছে সব। তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে। আমি গরমে বেশি কথা বলবো না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার সম্মান, আপনার এটা আগে। আর কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা বন্ধ করে দেখ না। এই ব্লকে তো 5টা অঞ্চল হেরেছে, কোন গ্রামে বন্ধ করতে পেরেছে?
আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, সমর্থন করেন আপনারা, টিভি তো ঘুরিয়ে দেন, আমি দেখেছি। আগে হাঁ করে লোক শুনতো, এখন দেখলেই বলে চেঞ্জ কর, চেঞ্জ কর, সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে পোগো দেখবো, একে দেখবো না। এত কদর্য ভাষা। বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে। এটা হিন্দু, এটা জালি হিন্দু, মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি, তেজপাতার মতো ব্যবহার করে। আর রেড রোডে নামাজ পড়তে চলে যায়, দেখাতে যায় আমি কত। প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে? অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন, পুষ্পাঞ্জলি দিন, আপনি করতে বলবেন, তিনি করবেন। আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে, মুসলিমরা সমর্থন করে না। একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়, শিক্ষার কথা শুনতে চায়, শিল্পের কথা শুনতে চায়। এত চাকরি লুট হয়ে গেল। আরে ওই চাকরিও কেন্দ্রীয় সরকারের, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে। সাইকেলকে সাপ্লাই দেয় জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর, মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাবার নাম পবন অরোরা। ওই সাইকেল সাপ্লাই দেয়, পার সাইকেল 400 টাকা। দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে, দেখেননি? এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে দরজা খুলবেন না, মারা খুলবেন না, ডেঞ্জারাস। জানলা দিয়ে কথা বলে বলবেন যাও যাও ভাই যাও, সব ঠিক জানি, বুঝে নিয়েছি। আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন, প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, মেধাযুক্তরা চাকরি পাবে, শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো। এই তো স্কুল সব বন্ধ করে দিয়েছে। কি পেয়েছেন আপনারা মারা? 21,000 মদের দোকান, তাই তো? মদের দোকান পেয়েছেন তো? 4 লক্ষ মাধ্যমিকের ছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে। আর কি দিয়েছে পিসি? 21,000 মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা। এই আপনারা পেয়েছেন। জোর গলায় বলুন বিজেপিকে আনুন। 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমরা আসামে 2,500 দিই, মধ্যপ্রদেশে 3,000 দিই, 450 টাকার গ্যাস দেব, রাজস্থানে দিচ্ছি আমরা। প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী হবে। শিল্প আসবে, প্রধানমন্ত্রী পিএম কিষানে কেন্দ্র 6,000 দেয়, আমরাও আরো 6,000 দেব। লোকশিল্পী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 1,000-এর বদলে 3,000 হবে। ভালো করে ভোট করবেন তো? ভালো করে ভোট করবেন তো? আইসিডিএস এ চুরি, আশাতে চুরি। আশার মা বোন মধ্যপ্রদেশ 20,000 বেতন দেয়, আমরা এলে 20,000 বেতন দেব। আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে, মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে। কথা দিচ্ছি বিরোধী দলনেতা আমি। জোট বাঁধন, তৈরি হন। আগে 4% এসএইচজি গ্রুপে ইন্টারেস্ট ছিল, মোদিজি 2% করে দিয়েছে। আগে 10% সাবসিডি পেত এসএইচজি গ্রুপ, এখন 30% সাবসিডি পায়। আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন এসএইচজির 5,000 টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে। এটা পিসির টাকা না, ভোটের আগে ঢোকায়, দিয়ে লোক পাঠিয়ে দেয়, বলে আমি ঢুকালাম। না না না, পিসি হচ্ছে স্টিকার পিসি, স্টিকার লাগায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা, জল জীবন মিশনের পাইপের উপরে লিখে জল স্বপ্ন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমের বস্তার উপরে হাড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী। এই হচ্ছে ধাপ্পাবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী মমতা ব্যানার্জি।